সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়, আর এই জরিপটি একটি আন্তর্জাতিক গণমাধ্যম, যেটা বিখ্যাত একটি গণমাধ্যম থেকেই এই জরিপটি পরিচালনা করা হয়। আর জরিপটি মূলত অনলাইনেই করা হয়েছিল। বাংলাদেশের ভোটারদের মাঝে একটি বড় অংশ এই জরিপের অন্তর্ভুক্ত ছিল। তো এই জরিপের প্রশ্ন রাখা হয়, সুষ্ঠু নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে, কোন দল কত আসন পাবে, বা আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নে এবং আপনার নিরাপত্তায় কোন দলকে ভোট দেবেন। যদিও বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরেও যেহেতু এটি জনমত জরিপ এবং ইতিহাসের সবচেয়ে পুরনো দল, প্রাচীন দল হিসেবে আওয়ামী লীগের একটি জনপ্রিয়তা রয়েছে, তো এখানে আওয়ামী লীগের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তো দর্শক, এই জরিপে মোট 6টি রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়। তো বাংলাদেশের প্রধান 6টি দল এখানে প্রথমে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপর ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, এরপর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তারপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপর ছিল জাতীয় নাগরিক পার্টি এবং সর্বশেষ ছিল জাতীয় পার্টি, যেটা হোসাইন মোহাম্মদ এরশাদের দল। তো দর্শক, এই জরিপে বাংলাদেশে প্রায় 10,30,000 ভোটার অংশগ্রহণ করেছিল। তো এই জরিপটি ছিল বাংলাদেশের অত্যন্ত নিরপেক্ষ একটি জরিপ। তো দর্শক, এখন আমরা জানবো বাংলাদেশে বর্তমানে দেশের কত ভাগ মানুষের সমর্থন কোন দলের প্রতি রয়েছে। তো দর্শক, আমরা প্রথমেই জানবো বাংলাদেশ জাতীয় পার্টি। তো জাতীয় পার্টির পক্ষে এখানে আমরা দেখছি 1% মানুষ সমর্থন জানিয়েছে। তো দর্শক, যদি নির্বাচনটি আওয়ামী লীগের বিচারের পরে হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে সংস্কারের পর, তো জাতীয় পার্টি তাহলে তো আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করবে। তো যদি আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি নির্বাচন করে, সেক্ষেত্রে জাতীয় পার্টির পক্ষে 10 থেকে 15 বা 20টির মতো আসন পাওয়া সম্ভব, কেননা রংপুরের বেশিরভাগ আসন জাতীয় পার্টি পেয়ে থাকে। তবে এককভাবে নির্বাচন করলে জাতীয় পার্টির কিন্তু এই ভোট পাওয়ার সম্ভাবনা একদমই নেই। তো এই জরিপ থেকে আমরা যেটা বুঝতে পারছি, জাতীয় পার্টির পক্ষে খুব বেশি একটা আসন পাওয়া সম্ভব হবে না। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট ভোটারের 41,400 মতো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ের একটি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তো যদিও এই দলটি কখনোই সংসদ সদস্য হতে পারেনি, আর এই দলটি থেকে কোনো প্রার্থী সংসদের সদস্য এখনো পর্যন্ত হয়নি। তো দর্শক, আগামী নির্বাচনে বলা যায় ইসলামী আন্দোলন খুব ভালো করবে। যদি 4% মানুষের সমর্থনও পায়, তো বাংলাদেশের 13 কোটি ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ 40 থেকে 50 লাখের মতো ভোট তারা পাবে। 4% মানুষের ভোট যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, 7 থেকে 8টির মতো আসন অবশ্যই তারা সংসদে পেতে পারে। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, আর যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে 2% মানুষের সমর্থন। 20,900 মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। যখন জনপ্রিয়তায় ছিল তখন কিন্তু মানুষের ভালো সমর্থন পেত। জাতীয় নাগরিক পার্টি যখন বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্টি খেয়েছে, তারপর থেকে কিন্তু এদের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে এবং জনপ্রিয়তা একদমই নিম্নমুখী, এবং দেশের মাত্র 2% মানুষের সমর্থন পাবে জাতীয় নাগরিক পার্টি। আর যদি আওয়ামী লীগ নির্বাচন করে, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই। আর জাতীয় নাগরিক পার্টি যদি নিজেদের ভুল বুঝতে পেরে কোনো একটি দলের সঙ্গে তারা এখনো জোট বেঁধে নির্বাচন করে, তো সেক্ষেত্রে ভালো একটি পজিশনে হয়তো জাতীয় নাগরিক পার্টি যাবে। অন্যথায় এই এনসিপির নাম আস্তে আস্তে মিলিয়ে যাবে, কেননা জাতীয় নাগরিক পার্টির এখন কিন্তু সমালোচনায় বেশি হয়, এর সুনাম নেই। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব বিএনপিকে কত শতাংশ মানুষ সমর্থন করছে। দর্শক, এখানে মোট ভোটার ছিল 10,30,000, আর এখানে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে পেয়েছে 13% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 1,34,550 ভোটের মতো পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপির জনপ্রিয়তা আগের চেয়ে একটু বাড়ছে, কেননা বিএনপি যেহেতু আগে পেত 8%, 9%, 6%-এর মতো মানুষের সমর্থন, সেই বিএনপি এই জরিপে পেয়েছে 13% মানুষের সমর্থন, অর্থাৎ এখানে 1,34,550 ভোট পেয়েছে
জাতীয়তাবাদী দল বিএনপি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বিএনপির পক্ষে খুব ভালো করার সম্ভাবনা একদমই নেই। তো আগামী নির্বাচনে বিএনপির চেয়েও মানুষ বেশি প্রাধান্য দেবে জামায়াতে ইসলামীকে, কেননা যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামী মন মানসিকতার, আর সেক্ষেত্রে বিএনপি এখানে কম ভোট পাওয়ার আশঙ্কা এখানে রয়েছে। যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির সবসময় একটি কম্পিটিশন ছিল, আর আওয়ামী লীগ এবং বিএনপির সম্পর্ক বলা যায় টম এন্ড জেরি বা ইঁদুর বিড়ালের সম্পর্কই। আর এই বিএনপি এবং আওয়ামী লীগ তারা সবসময় একে অপরের দুশ্মন। যদিও এখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের সমর্থন করলেও এটি কিন্তু রাজনৈতিক কৌশল, যেটা বিএনপির মানুষ, যেটা আওয়ামী লীগের ভোটাররা ঠিকই বুঝতে পেরেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলা যায় তো এই আওয়ামী লীগের ভোটাররা হয়তো বিএনপিকে সাপোর্ট করবে, আর এই বড় অঙ্কের একটি ভোট তারা হয়তো পাবে। এ কারণে বিএনপি কিন্তু এখন দর্শক নতুন একটি চাল চেলেছে, যেটি আওয়ামী লীগের ভোটাররাও কিন্তু খুবই বুদ্ধিমান, তারা কিন্তু বিষয়গুলো ঠিকই টের পেয়েছে এবং তাদের সমর্থন কিন্তু কখনোই বিএনপির প্রতি থাকবে না। তো দর্শক, এই আওয়ামী লীগের ভোটাররা তাহলে কাকে ভোট দেবে যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থেকে ভোটে অংশগ্রহণ করতে না পারে? তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে জরিপ করা হয়েছিল এবং কমেন্ট সেকশন ঘেটে আমরা যেটা বুঝতে পেরেছি, আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এই আওয়ামী লীগের ভোটাররা তাকেই সমর্থন করবে। বিএনপির যে স্বপ্ন আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দেবে, এটি কিন্তু তাদের অলীক স্বপ্নই রয়ে যাবে। তো সেক্ষেত্রে জামায়াতে ইসলামী কিন্তু কিছুটা হলেও ভোট পাবে আওয়ামী লীগের সাপোর্টারের, কিন্তু কারণ কি, কেননা দেশের বেশিরভাগ মানুষ কিন্তু ইসলামিক মাইন্ডের এবং কেউ কেউ আছে তারা গোড়া আওয়ামী লীগ না, তারা হচ্ছে আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ভোট করে, তাদের হচ্ছে ভোট দিতে হবে এটাই তাদের লক্ষ্য এবং একটা ভালো রাজনৈতিক দল বাংলাদেশে আসুক তারা সেটাই কামনা করে এবং হয়তো তারা জামায়াতে ইসলামীর কিছুটা সাপোর্ট তারা করবে, যেহেতু ইসলামিক মাইন্ডের তারা। আর এই 13% মানুষের সমর্থন নিয়ে হয়তো 40 থেকে 50টির মতো আসন তারা পাবে। তবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপির এই মুহূর্তে না দেখায় ভালো বলা যায়। তো দর্শক, এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো, মাঠ পর্যায়ে জরিপ এবং অনলাইন জরিপের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মাঠ পর্যায়ে জরিপে কিন্তু দর্শক বিএনপির সাপোর্টার খুব ভালোই বলা যায়। জরিপ আমরা করেছিলাম, সেখানে দেখা গেছে বিএনপির সমর্থন অনেক অনেক বেশি, সেখানে প্রায় 41% মানুষের সমর্থন পেয়েছিল বিএনপি। তো অনলাইনে আসলে বাংলাদেশ বিএনপি এখন কিন্তু তেমন একটি অ্যাক্টিভ না, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা অনলাইনে অনেক অনেক গুণ বেশি। এটা দর্শক বন্ধুরা আপনারা অনলাইন ঘেটে যতগুলো জরিপ আপনারা ইতিমধ্যে দেখেছেন সবগুলোতেই দেখেছেন আওয়ামী লীগের জয় জয়কার, সেখানে আওয়ামী লীগ প্রচুর ভোট পেত। এখনো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পরও দর্শকদের ভালোবাসা থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়নি, এখনো দর্শক আওয়ামী লীগকে এখনো তাদের মনের মণিকোঠায় রেখেছে। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দেশের কত শতাংশ মানুষ সমর্থন করেছে? দর্শক, বর্তমানে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক গুণ বেশি। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 22% মানুষ। অর্থাৎ এখানকার জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2,27,700 জন ভোটারের মতো মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশকে সমর্থন করছে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় তো জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। কেননা এই জরিপ অনুযায়ী দর্শক আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেলেও যেহেতু এটি একটি নিষিদ্ধ দল হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রথম পর্যায়ে ভোট পেয়েও হয়তো জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু নির্বাচনে টিকে যাবে। তো দর্শক, এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ 10,30,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 22% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 2,27,900 মতো ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ দল। এই আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের প্রায় 58% মানুষ। আর এই জরিপে যেখানে করা হয়েছিল 10,30,000 ভোটারের মাঝে, এই জরিপেও সবচেয়ে বেশি জনপ্রিয়তায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, এখানে 10,30,000 ভোটারের মাঝে জরিপ করা হয়েছিল, আর জনপ্রিয়তায় এত ভোটারের মাঝে
58% মানুষের সমর্থন এখনো পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর যেহেতু এই জরিপটি করা হয়েছিল জনপ্রিয়তায় এখনো কে বেশি জনপ্রিয়, বাংলাদেশে আওয়ামী লীগ একটি সবচেয়ে পুরনো এবং ইতিহাসের সবচেয়ে প্রাচীন দল। আর দেশের মানুষের এখনো ভালোবাসায় আওয়ামী লীগের নামটি রয়েছে এবং আওয়ামী লীগকে সমর্থন করছে 58% মানুষ। আর যেটা মোট ভোটারের 6,03,000 মতো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, এই জরিপ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় স্থানে থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম স্থান অধিকার করেছে। তবে বলা যায় যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তো সেক্ষেত্রে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবার জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে এবং নিরাপত্তায় মানুষের সাথে থাকবে এবং বাংলাদেশের মানুষের সমর্থনে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামী থাকতে পারে। তো দর্শক, এই জরিপ সম্পর্কে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।